এমন স্ত্রী রয়েছে গুণবতী স্ত্রী। কি বতী স্ত্রী? আপনার কাছ থেকে 10 টাকা 5 টাকা প্রতি সপ্তাহে করে নিবে, আর টাকাটা এক জায়গাতে অ্যাকাউন্টে জমা রাখবে। হঠাৎ যখন স্বামী বিপদে পড়ে যাবে টাকাটা দিবে না দিবে না? ভালো স্ত্রী আছে না নাই? তো এই জন্য বলি আপনাদেরকে, স্ত্রীদের কাছে প্রতি সপ্তাহে হলো একটা ব্যাংকের মতন করে জমা রাখবেন, 10 টাকা 20 টাকা। এই টাকার ভিতরে বরকত দিবে তিনি কে? কথা বলেন, এই টাকার ভিতরে বরকত দিবে তিনি কে? আর নিজের বোনদেরকে ভালোবাসবেন না বাসবেন না? নিজের ভাইদেরকে ভালোবাসবেন না বাসবেন না? নিজের প্রতিবেশীদেরকে ভালোবাসবেন না বাসবেন না? আর হিন্দুদের সাথে ভালোবাসা থাকবে না থাকবে না? থাকবে। এটাই তো আমাদের সমস্যা। ভাই একটু সামনে এগিয়ে আসেন তো, একটু সামনে এগিয়ে আসেন। আমি কি বলছিলাম? আপনি বলছিলাম হিন্দুদের সাথে ভালোবাসা থাকবে না থাকবে না? আপনাদের ভাই এদিকে দেখেন, আমি কি বলছি? আমি বলছি হিন্দুদের সাথে ভালোবাসা থাকবে না থাকবে না? কেউ বলছেন থাকবে আর কেউ বলছে থাকবে না। কোনটা লিব? থাকবে। থাকবে না থাকবে না? থাকবে না। যাবেন তাদেরকে শুভেচ্ছা জানাতে? যাবেন তাদের মিষ্টি মান্ডা খেতে যাবেন? আপনার বোনকে ধর্ষণ করেছে কিছুদিন আগে, শুনেছেন? কারা ধর্ষণ করেছে, মুসলিম না হিন্দু? আপনার ভাইকে গুম করে নিয়েছিল, জানেন এটা? কারা গুম করেছিল? হিন্দুবাদীরা গুম করে নাই। বাংলাদেশে একটা পার্টি আছে, তার নাম কি জানেন? ইসকন। নাম কি? গোটা বাংলাদেশ তো ভাইরাল। আমাদের লজ্জা লাগে, আমাদের গায়ে রক্ত নাই। আমাদের গায়ে কি নাই? আমাদের গায়ে যদি রক্ত থাকতো, আজকে নিজের বোনকে, আজকে আমার মুসলিম বোনকে ধর্ষণ করা হয়, আপনি আমি মুসলিম বাড়িতে গাড্ডি মেরে বসে থাকি, এদিকে আপনার আমার পরিচয়? আজকে আমরা সবাই চুপচাপ বসে আছি, কেউ কথা বলি না, কেউ কথা বলার জন্য বের হয় না। সামান্য 2টা ভোটের কারণে, হয়তো স্বার্থের কারণে, হয়তো ব্যক্তিত্বের কারণে আমার বোনকে ধর্ষণ করছে। এই প্রশাসনের বেয়াদব লোকগুলো এই ধর্ষকদের বিচার করে না। আমরা গত পরশুদিন বুধবার গেছিলাম জয়দেবপুর, আমাদের মিটিং ছিল, সেই জায়গাতে গেছিলাম। হচ্ছে প্রশাসনের লোক বলেছে এই বাদী, এই যে আপনার জিডি করেছেন, এই বাদীতে যতগুলো লেখা লিখেছেন, এই লেখার ভিতরে ইসকন লেখা থাকবে না। কি লেখা থাকবে না? ইসকন লিখতে পারবেন না আপনার।